এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বৈতা শাকের সুস্বাদু একটি রেসিপি। বিভিন্ন জায়গায় এই শাকটা বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ এটাকে বতুয়া শাক, বেতু শাক এগুলো বলে থাকে। আমাদের এখানে বৈতা শাক নামেই এই শাকটা পরিচিত। এই শাকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বৈতা শাকের এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি 2-টি শাক নিয়েছি। আপনার ঠিক যতটা দরকার ওরকমভাবে শাক আপনি নিয়ে নেবেন। বৈতা শাকের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে শাকের ডগা আর পাতাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সুস্বাদু করে বৈতা শাকের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি পরিষ্কার বাটিতে পরিষ্কার জল নিয়ে শাকগুলো নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার করে জল চেঞ্জ করে করে পরিষ্কার করে শাক আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নেওয়ার পর গ্যাস অন করে একটি প্যানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনিও আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাকগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে এসেছে, এখন আমরা শাকগুলো তুলে রেখে দিব। সিদ্ধ করে তুলে রাখা শাকগুলোকে ভাজার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে মরিচগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে তুলে রাখছি। এভাবে ভেজে নিয়ে তুলে রাখলে মরিচগুলো খুব মুচমুচে থাকে, শাকের সাথে খেতে খুবই বেশি ভালো লাগে। সুস্বাদু করে শাক ভাজি করে নেওয়ার জন্য মিডিয়াম সাইজের একটি রসুন থেতু করে তেলে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে রসুনগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরা।
কালো জিরা দিয়ে দেওয়ার পর অল্প টাইম ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন বেশ আরও কিছুটা কমিয়ে নিয়ে শাকগুলো ভেজে নিচ্ছি 2.5 থেকে 3 মিনিটের মতন। বেশ ভালো করে শাকটা ভাজি করে নেওয়ার পর এখন চুলা বন্ধ করে শাকটা আমরা নামিয়ে নিব। আমাদের কিন্তু শাকটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। বৈতা শাকের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।